গত ২০ বছরে বাংলাদেশের উপকূলে যে ঘূর্ণিঝড়গুলো আঘাত এনেছে তার মধ্যে রিমালকে সবচেয়ে দীর্ঘস্থায়ী হিসেবে বর্ণনা করছেন বিশেষজ্ঞরা। রিমাল উপকূলে স্পর্শ করা থেকে শুরু করে নিম্নচাপে পরিণত হওয়ার পরও প্রায় ৫০ ঘন্টা বাংলাদেশের অভ্যন্তরে ছিল, আর এর প্রভাবেই ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে গেছে উপকূলীয় এলাকাগুলোয়। তুলনামূলক বেশি সময় ধরে ঝড়ের প্রভাব থাকার কারণে সেসব অঞ্চলে ক্ষয়ক্ষতির মাত্রাটাও ছিল সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া যে কোনো ঘূর্ণিঝড়ের চেয়ে বেশি। ঘূর্ণিঝড়ের ফলে তৈরি হওয়া ঝড় আর জলোচ্ছ্বাসে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পটুয়াখালী, বরগুনা, ভোলার মতো উপকূলীয় জেলাগুলোতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, মাছের ঘের, বিধ্বস্ত হয়েছে লক্ষাধিক বাড়িঘর। সেসব এলাকায় হাজার হাজার পরিবার এখনও দিন পার করছেন অনিশ্চয়তার মধ্যে। 3 দিন ধরে চুলায় কোনো রান্না বান্না চলে না। এই বাচ্চা পোলাপান, ছোট ছোট বাচ্চা পোলাপান নিয়ে এই বন্যার ভিতরে চিরা মুড়ি এই খাইয়ে আমরা বেঁচে আছি। গরু, ছাগল, আঁশ মুড়া মরিয়া দরিয়া মানুষের একাকার হয়ে গেছে। এই অবস্থা, গেরে পাতা তলাই গেছে, কেউর গাছ পরিয়া ঘর দুয়ার তলাই গেছে। যে ঘর বন্যায় না পারলেও পানিতে আমাদের ঘরের পোতা গলে যাওয়ার কারণে ঘর পড়ে গেছে। যেখানে ছিল সব পানিতে ভাসায় নিয়ে গেছে, ঘরের পোতা ভাইসে গেছে, শুধু খুঁটি দাঁড়াই রয়েছে। আমাদের বাড়ির ভিতরে ঢোকার কোনো পরিস্থিতি নেই। এই যে রাস্তাঘাট সব ভাই গেছে, তছনছ হয়ে গেছে। 3 দিন ধরে ঘরের ভিতরে ঢুকতে পারতেছি না পানির জন্য। থাকা খাওয়াই রোডে রোডে হচ্ছে, শুকনো খাবার খাই, যা পাই তাই। ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় এলাকার ৩৭,৫৮,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৫,০০০ ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, আর আংশিক ক্ষতি হয়েছে প্রায় ১,১৫,০০০ ঘরবাড়ির। ঝোড়ো বাতাসে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু উপজেলা। এসব অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা কবে ঠিক হবে তা নিশ্চিতভাবে বলতে পারছেন না উদ্ধারকর্মীরাও। না জানি তো আমরা এখনো হিসাব নিকাশ করতে পারি কতগুলো গাছ কাটলাম। গতকাল ১০০-এর উপরে গাছ কাটেছি, আজকে মতো 30টা গাছ কাটা হয়ে গেছে। রাত্রি 8টার মধ্যে গাছ কাটা কার্যক্রম আমাদের চলবে। হ্যাঁ, সামনে অগণিত গাছ আছে, অজস্র গাছ আছে। গাছ কাটতে কাটতে আমরা আগাবো একবার উপকূল এলাকায়। সম্মুখে আরও ১-১৫ কিলো যাবো, তারপরে হয়তো আজকে সারা হবে না, আগামীকাল সারা লাগবে। তারপরে আমরা লোকালে ঢুকবো গ্রামের ভিতরে। আমরা খালি মেন রোডগুলো কাজ করতেছি। ঘূর্ণিঝড়ের প্রভাবে সড়ক যোগাযোগ ব্যবস্থা আর মানুষের ঘরবাড়ির পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকার মৎস্য সম্পদের। সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা জেলার বিভিন্ন অঞ্চলের শত শত মাছের ঘের প্লাবিত হয়েছে। বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মাছ চাষিদের। ঘের ছাড়া তো আমাদের আর কোনো পথ নেই, লবণ পানি। এখন ওই ঘেরের পরে এই ভরসা ছিল, তো ওটা তো গেছে। কারণ আমাদের ওই সাথে সাথে ক্ষতিগ্রস্ত, এটা কাটিয়ে উঠতে গেলে তো অনেক সময় লাগবে। প্রায় 15 বিঘা ঘের আমার। এই 15 বিঘা ঘেরে প্রায় আন্নাইলো 3 লাখ টাকার মতন আমার নগদ ক্যাশ গেছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি সহ নানা কারণে সাম্প্রতিক বছরগুলোতে হওয়া ঘূর্ণিঝড়গুলোর তুলনায় দীর্ঘস্থায়ী হয়েছে ঘূর্ণিঝড় রিমাল। আর এর স্থায়িত্ব বেশি হওয়ার কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে কয়েক গুণ।